আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 213 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের পেজ নম্বর 213। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে প্রশ্ন বলা হয়েছে সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করি। 1 নম্বরে বলা হয়েছে 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। এখানে দেখো যে 3টি সংখ্যা নিয়ে কিন্তু সম্পর্ক বের করতে হবে এবং কিন্তু সেটা ঐকিক নিয়মে সমাধান করতে হবে। তো দেখো এখানে বের করতে বলা হয়েছে, টাকা বের করতে বলা হয়েছে, কত টাকা আয় করবেন। এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো সহজে কিন্তু হয়ে যাবে। প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। প্রশ্নে বের করতে বলা হয়েছে আয় মানে টাকা, আয়টা লিখবো আমরা ডান দিকে টাকা। আর প্রথমে লিখব লোক, লোকটা লিখবো জন দিয়ে। আর মাঝে লিখবো দিন। দেখো প্রশ্নে বলেছে 7 জন লোক 12 দিনে 4,200 টাকা কিন্তু আয় করে। 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে। এখানে দেখো দুটি সম্পর্ক বের হবে। প্রথমে লোকের সাথে আয়ের সম্পর্ক বের হবে এবং দিনের সাথে আয়ের সম্পর্ক বের হবে। তো দেখো কিভাবে সম্পর্কগুলো বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে দেখো লোক সংখ্যা বেড়ে যাচ্ছে আর দিন সংখ্যা যদি আমি স্থির রাখি, ধরো এখানে 7 জন লোক 12 দিনে এত টাকা আয় করছিল, লোক সংখ্যা বেড়ে গেল মানে দিন সংখ্যা স্থির রাখলাম। 8 জন লোক 12 দিনে কত টাকা আয় করবে, অবশ্যই বেশি আয় করবে। তো এখানে লিখতে পারি আমি দিন সংখ্যা স্থির রেখে দিন দিন সংখ্যা স্থির রাখলে লোক সংখ্যা বাড়লে আয় বাড়বে। অর্থাৎ লোক সংখ্যা ও আয় সরল সম্পর্ক আছে, সরল সম্পর্কে আছে। আবার দেখো, আবার লোক সংখ্যা স্থির রেখে দেবো আমি। 7 জন লোক দেখো 9 দিনে কত টাকা আয় করবে। এখানে লোক সংখ্যা স্থির রাখলে কিন্তু আর দিনের সংখ্যা বেড়ে, দিনের সংখ্যা তো কমে যাচ্ছে, ঠিক আছে, দিনের সংখ্যা কমে যাচ্ছে, লোক সংখ্যা স্থির থাকছে, দিনের সংখ্যা কমে যাচ্ছে, তো আয় কিন্তু কমবে। তো লিখব যে লোক সংখ্যা স্থির রাখলে দিন সংখ্যা কমলে আয় কমবে। অর্থাৎ দিন ও আয় সরল সম্পর্কে
আছে। দেখো আমি সুন্দরভাবে তোমাদের কিন্তু সম্পর্ক বের করতে শিখে দিলাম। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো এবার আমি বাক্যটা কীভাবে সাজাবো তোমরা মন দিয়ে বুঝো। আমি এখান থেকে যত ছোট করে এবং সহজ করে বাক্যটা সাজাতে পারি। লিখব 7 জন লোক 12 দিনে আয় করে এত টাকা। দেখো ছোট করে এবং সহজ করে হয়ে যাচ্ছে। লিখে নেব 7 জন লোক 12 দিনে আয় করে 4,200 টাকা। এবার দেখো একজন লোক একদিনে করব না 12 দিনে করব। তোমরা দেখো কীভাবে করছি মন দিয়ে বুঝো। একজন লোক 12 দিনে আয় করে, অবশ্যই দেখো কমাই করবে একজন লোক, তো সেক্ষেত্রে কি হবে যে কমাই করবে তাই কিন্তু ভাগ হবে, কম হলে ভাগ আর বেশি হলে কিন্তু গুণ। তাই এই 4,200 উপরে আর নিচে হবে 7 টাকা। এবার দেখো একজন লোক একদিনে আয় করে, আরও আয় কম করবে, তাই এই 12টা কিন্তু নিচে বসবে। তো যা আছে বসে নিচ্ছি 4,200, আর এখানে হবে নিচে হবে 7 গুণিত 12। ঠিক আছে, এখানে কিছু হবে না। এবার এটা হচ্ছে টাকা। এবার দেখো আমি পরপর তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। এবার লিখব 8 জন লোক একদিনে, 8 জন লোক একদিনে কিন্তু করবে। এবার দেখো এই লাইনের তুলনায় মানে একজনের তুলনায় কিন্তু লোক বেড়ে গেল, অবশ্যই কিন্তু আয় বেশি করবে। বেশি করলে কি উপরে বসবে, তো 4,200 গুণিত 8 উপরে আর নিচে হবে 7 গুণিত 12 টাকা। এবার দেখো 8 জন লোক 9 দিনে। এবার দেখো এই লাইনের তুলনায় একদিনের তুলনায় 9 দিন হয়ে যাচ্ছে, তাই কিন্তু বেশি আয় করবে আরও, তাই কিন্তু এখানে গুণ হবে। তো 4,200 গুণিত 8 গুণিত 9 আর নিচে হবে 7 গুণিত 12 টাকা। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব, তোমরা মন দিয়ে বুঝো। এখানে দেখো এটা হচ্ছে 6 7 42, ঠিক আছে, 6 7 42 হচ্ছে আর দুটি শূন্য মানে 600 হচ্ছে। এবার দেখো এখানে এটা যাচ্ছে 3 দিয়ে, এটা যাচ্ছে 3 দিয়ে, তো 3 দিয়ে এটা করে দেখো কত হচ্ছে, 3 3 9, আর এটা হচ্ছে যে 3 4 12, 4 পাচ্ছি। আবার দেখো 4 2 8। দেখো কত সহজ করে তোমাদের আমি কাটাকুটিটা শিখে দিলাম। উপরে থাকছে 602 আর 3, এটি আমি গুণ করে বসিয়ে নেব। তো কত পাচ্ছি, 3 2 6, আর 6-এর সাথে এটি গুণ করলে 6 6 36 আর দুটি শূন্য, এটা হচ্ছে টাকা। পেয়ে গেলাম। অতএব আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব 8 জন লোক 9 দিনে 3,600 টাকা আয় করেন। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3,200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে। এখানে দেখো বের করতে বলা হয়েছে টাকা, এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে টাকা, ডান দিকে লিখবো আমরা টাকা, আর প্রথমে লিখব লোক
এখানে লিখব জন, আর মাঝে লিখব দিন। প্রশ্নে বলেছে 16 জন লোক 10 দিনে 3200 টাকা কিন্তু আয় করে, মানে দিতে হয় তাদের। এবার 24 জন লোককে 8 দিন কাজ করলে কত টাকা দিতে হবে, এটা কিন্তু বের করতে হবে। এখানে দেখো দুটি সম্পর্ক বের হবে। প্রথমে দেখো আমি দিন কিন্তু স্থির রেখে দিচ্ছি, লিখব দিন স্থির রেখে লোক বাড়ালে, দেখো লোক বেড়ে গেছে, লোক বাড়ালে টাকা কিন্তু বাড়বে, টাকা বাড়বে। অর্থাৎ লোক ও টাকা সরল সম্পর্কে আছে। দুই দিকে যদি বাড়ে সরল সম্পর্ক হয়, দুই দিকে যদি কমে সরল সম্পর্ক হয়, আর একদিক বাড়লে একদিক কমলে কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়। তোমরা এটা মনে রাখবে। আবার দেখো, আবার এটার সাথে এটা সম্পর্ক বের করলাম, এবার এটার সাথে এটা সম্পর্ক বের করব। এবার লোক সংখ্যা কিন্তু স্থির রেখে দেবো, লিখব লোক স্থির রেখে মানে ধরো 16 জন লোক রাখলাম। এবার দিন কিন্তু কমিয়ে দিলাম, তো দিন কমে গেলে কিন্তু টাকা কমায় করবে, মানে তাদের টাকা কম দিতে হবে, তাই এটা হবে সরল সম্পর্ক। লিখব লোক স্থির রেখে দিন কমালে টাকা কমবে। অর্থাৎ দিন ও টাকা সরল সম্পর্কে আছে। সম্পর্ক বের করা হলো, এখন আমি লিখে নেব ঐকিক নিয়মে সমাধান করে পাই। অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো আমি এখান থেকে বাক্যটা সুন্দরভাবে সাজিয়ে নেব, ছোট করে লিখব 16 জন লোককে 10 দিনে 3200 টাকা দিতে হয়। তো লিখব 16 জন লোককে 10 দিনে দিতে হয় 3200 টাকা। এবার দেখো একজন লোককে 10 দিনে দিতে হয়, অবশ্য কম দিতে হবে, তো 3200 উপরে নিচে হবে 16। এবার দেখো একজন লোককে 1 দিনে দিতে হয়, আরও কম দিতে হবে, তাই 3200 উপরে নিচে হবে যে 16 গুণিত 10। এবার দেখো 24 জন লোককে 1 দিনে দিতে হয়। এই লাইনের তুলনায় দেখো, মানে একজনের তুলনায় 24 জন হয়ে গেল, এখন কিন্তু বেশি টাকা দিতে হবে, তাই গুণ হবে, উপরে বসবে 3200 গুণিত 24 উপরে নিচে হবে 16 গুণিত 10। আবার দেখো 24 জন লোককে 8 দিনে দিতে হয়। এবার দেখো দিনও কিন্তু বেড়ে গেল, অবশ্যই দেখো আরও বেশি টাকা দিতে হবে, তাই 3200 গুণিত 24 গুণিত 8 নিচে হবে 16
গুণিত 10। এখানে দেখো এটা আমি কাটারি করে নেব সুন্দরভাবে। দেখো তোমরা বুঝো, এটা হচ্ছে 8 দুগুণে 16, 2 করলাম, এখানে একটি শূন্য ধরে আমি কেটে দিলাম, এখানে একটি শূন্য কেটে দিলাম। এবার দেখো এটা হচ্ছে 12 দুগুণে 24, এটা হচ্ছে 12 পেয়ে যাচ্ছে এখানে। এখন দেখো নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 32 মানে 3200, আর এখানে 12, এটি আমি এখানে গুণ করে বসিয়ে নেব। তো দেখো যে 320 সাথে 12 গুণ করলে কত হবে, এটি গুণ করলে পাচ্ছি 3840 টাকা। বুঝতে পারলে? এখন আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। লিখব যে যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে 3840 টাকা দিতে হবে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। কাজ কিন্তু একটা নির্দিষ্ট আছে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কদিনে ওই কাজটি শেষ করতে পারবেন। এখানে দেখো বের করতে বলা হয়েছে দিন। এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো সহজে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে দিন, তা আমরা লিখবো এদিকে দিন ডান দিকে, আর এখানে লিখব প্রথমে আছে জন মানে লোক, লিখব লোক, এখানে লিখব জন। প্রশ্ন আরো আছে যে সময় মানে ঘন্টা, এখানে লিখব সময়, এখানে লিখব ঘন্টা। তো দেখো 4 জন লোক 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। এবার দেখো 7 জন লোক 3 ঘন্টা করে যদি কাজ করে কতদিনে কাজটি শেষ করতে পারবে, এটা বের করতে বলা হয়েছে। এখানে আবার দেখো দুটি সম্পর্ক বের হবে, একটি লোকের সাথে দিনের সম্পর্ক, সময়ের সাথে দিনের সম্পর্ক। প্রথমে দেখো আমি সময় যদি স্থির রেখে দিই, সময় স্থির রেখে লোক বাড়িয়ে দিই, এটা কাজ কিন্তু নির্দিষ্ট আছে। দেখো যদি লোক বেড়ে যায় তো কাজটা কিন্তু তাড়াতাড়ি শেষ করতে পারবে। এদিকটা বাড়ছে তো দিন কিন্তু কমে যাবে। তো লিখব যে সময় স্থির রেখে লোক বাড়লে দিন কমবে। অর্থাৎ লোক ও দিন দেখো বাড়ছে আর কমছে, তো এখানে হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্কে আছে। এবার দেখো লিখব আবার লোক আমি স্থির রেখে দেব। ধরো 4 জন লোক, এখানে সময় কমিয়ে দিলাম, যদি সময় কমিয়ে দিই আর তো কাজটা শেষ করতে আমার কিন্তু দিন বেশি লাগবে। তো লিখতে পারি যে লোক স্থির রেখে রেখে সময় কমালে দিন
বাড়বে, অর্থাৎ সময় ও দিন, এখানে দেখো কমছে আর বাড়ছে, মানে উল্টো হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্কে আছে। এবার দেখো আমি এটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। আমি এখান থেকে সহজ করে ছোট করে বাক্যটি সাজিয়ে নেব। লিখব 4 জন লোক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ শেষ করতে পারে 14 দিনে। দেখো লিখে নেব 4 জন লোক 6 ঘন্টা করে একটি কাজ শেষ করে 14 দিনে। 14 দিনে একজন লোক দেখো যদি 6 ঘন্টা করে কাজ করে, তো কাজটা শেষ করতে কিন্তু বেশি দিন নেবে, একজন লোক কাজ করবে সেই জন্য, তাই এখানে 14 আর 4 কিন্তু উপরে বসবে দিনে। এবার একজন লোক 1 ঘন্টা করে যদি কাজ করে, 1 ঘন্টা করে, তো কাজটা শেষ করে কিন্তু আরও বেশি দিন নেবে, তাই 14 গুণিত 4 আর 6 উপরে। এবার দেখো 7 জন লোক বাড়িয়ে দিলাম আর 1 ঘন্টা করে কাজ করবে, তো কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবে, তাই 7 কিন্তু নিচে বসবে, 14 গুণিত 4 গুণিত 6 আর নিচে হবে 7 দিনে। এবার দেখো 7 জন লোক যদি 3 ঘন্টা করে কাজ করে, মানে দেখো ঘন্টা বাড়িয়ে দিলাম, তো অবশ্যই দেখো কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবে, তাড়াতাড়ি করলে ভাগ, ঠিক আছে, মানে দিনটা যদি কমে যায় তখন কিন্তু ভাগ হবে, তো 14 গুণিত 4 গুণিত 6 আর নিচে হবে 7 গুণিত 3। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 7 দিয়ে 14 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, এখন দাঁড়াচ্ছে এখানে 2 4 আর 2, মানে 4 দুগুণে 8 8 দুগুণে 16, 16 দিনে। অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। এখন লিখব অতএব 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে 16 দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। এখানে দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? এখানে দেখো জলের পরিমাণটা কিন্তু এই কত লিটার জল তুলবে, জলের পরিমাণটা কিন্তু বের করতে বলা হয়েছে। এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে জলের পরিমাণ, তো লিখব জল আর এখানে লিখব লিটার। প্রশ্ন দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে পাম্প মেশিন, তো লিখব পাম্প মেশিন
এটা লিখব টি দিয়ে বা টা দিয়ে, ঠিক আছে, টা দিয়ে। আর এখানে লিখব দিন, সময় মানে দিন। তো দেখো 14টা পাম্প 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তো 20টা দেখো, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারবে, এটা বের করতে হবে। এখানে দেখো আবার দুটি সম্পর্ক বেরাবে, এটা পাম্প মেশিনের সাথে জলের সম্পর্ক, এবার দিনের সাথে জলের সম্পর্ক। দেখো প্রথমে কি করব, যে দিন আমি স্থির রেখে দেব, লিখব দিন স্থির থাকলে, ঠিক আছে, দিন স্থির থাকলে আর পাম্প মেশিন যদি বেড়ে যায়, দিন স্থির থাকলে পাম্প মেশিন বাড়লে জল মানে জল এর পরিমাণটা বাড়বে, তো লিখব জলের পরিমাণ বাড়বে, পরিমাণ বাড়বে। অর্থাৎ দেখো বাড়বে, এ বাড়লো আর বাড়লো, মানে অর্থাৎ এটা হবে সরল সম্পর্ক। অর্থাৎ পাম্প মেশিন ও জল সরল সম্পর্কে আছে। এবার দেখো দিনের সাথে আমি জলের সম্পর্ক বের করব, লিখে নেব আবার। এবার পাম্প মেশিন কিন্তু আমি স্থির রেখে দেবো, মানে 14 ধরো পাম্প মেশিন রাখছি আমি, লিখব যে পাম্প মেশিন স্থির থাকলে দিন কমলে জলের পরিমাণ কমবে। মানে 14টা পাম্প মেশিন দেখো যদি 125 দিন ধরে চলে, তো কিন্তু জল কিন্তু কমই তুলবে, তো লিখবো জলের পরিমাণ কমবে। অর্থাৎ দিন ও জল সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব, লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো দেখো এখান থেকে আমি সহজ করে এবং ছোট করে বাক্যটি সাজিয়ে নেব, লিখব 14টা পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে 28,000 লিটার। তো দেখো লিখে নিচ্ছি 14টা পাম্প মেশিন 200 দিনে জল তুলে 28,000 লিটার। এবার দেখো একটা পাম্প মেশিন 200 দিনে জল তুলে, অবশ্য জল কম তুলবে, তাই 28,000 উপরে নিচে হবে 14 লিটার। এবার দেখো একটা পাম্প মেশিন একদিনে জল আরও কম তুলবে, তাই 28,000 উপরে নিচে হবে 14 গুণিত 200, ঠিক আছে। এবার দেখো 20টা পাম্প মেশিন দেখো একটির তুলনায় 20টা পাম্প মেশিন যদি
একদিনে জল তুলে, মানে এই লাইনের তুলনায় জল কিন্তু বেশি তুলবে। তো এখানে হবে 28,000 উপরে, আর 20ও কিন্তু উপরে হবে। বেশি হলে কিন্তু উপরে বসে আর কম হলে নিচে। তো 14 গুণিত এখানে 200। এবার দেখো যে 20টা পাম্প মেশিন 125 দিনে জল তুলে। এখানে দেখো জল আরও বেশি তুলবে, 125 দিনে তুলবে, তাই কিন্তু উপরে বসবে 125। তো এখানে লিখে নিচ্ছি 28,000 গুণিত 20 গুণিত 125, নিচে হবে 14 গুণিত 200। এখন দেখো কাটাকাটি করে নেবো, এটা আমি সহজ করে করে নিচ্ছি। এখানে দেখো যে 0 আর 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম, এখানে 2 2 কেটে দিলাম, অঙ্কটি ছোটো হয়ে গেল। এবার দেখো এখানে 14 2 28 আর 2টি 0, মানে 200 পাচ্ছি। আর এখানে 125 আছে, এখানে 200 আছে, নিচে কিছু নেই, এটি গুণ করে বসিয়ে নেব। 125 2 হয় 250 আর 2টি 0, মানে 25,000 লিটার। এখন আমি অতএব দিয়ে লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব অতএব 20টা পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।